হাত পাতো। এটা আমার অনেক দিন ধরে পছন্দ ছিল। কই দেখাও ভালো করে। এই যে হ্যাঁ, তখন তোমাদের ভিডিওতে এই পুতুলটা আমি দেখাইনি। তিতলির খুব পছন্দ। ডালটার কালারটা দেখো কি দারুণ এসছে। আর কালারফুল সবজি দিয়ে ডাল করলে দেখতে বেশি ভালো লাগে না? সবজিটা তো আমার ফেভারিট। আর ডালটা যখন ফুটছিল তখনকার পরিস্থিতিটা দেখো, এত সুন্দর লাগছিল কালারগুলো, কি বলবো। গাজর ফুলকপি সবই দিয়েছি, শীতকালের সবজি। আর এখানে পোলটা কেটে রেখে দিয়েছি। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না, কারণ ইন্টারনেটের একটু সমস্যা রয়েছে। তো চলো দিনটা শুরু করা যাক। এখন বাজে সকাল 8:30। এখন থেকেই দিনটা স্টার্ট করলাম। তো চলো আমি একটু বাজারে যাচ্ছি, আর বাড়িতে কিছু গেস্ট আসবে, ওই জন্য রান্নাবান্না করতে হবে। দিকে তিতলি স্কুলে পরীক্ষা, মাথায় ভীষণ চাপ। তো চলো বাজারটাই করে আসি টুকটাক করে, তাড়াতাড়ি করে। বেরিয়ে পড়েছি বাজারের জন্য। আর এই সানগ্লাসটা আজকে পরেছি অনেক কটা দিন বাদে, কারণ এই কটা দিন তো বৃষ্টি বৃষ্টি করেই দিন কাটছিল। বাট এখন তো দেখছি বেশ রোদ উঠেছে, আর কখনো বৃষ্টি কখনো রোদ, এরকমই তো। সামনে ধরো ভাদ্র মাস আসছে, তাই জন্য এরকম। আর রাস্তাটায় বেশ শুনশানই রয়েছে, খুব একটা লোকজন নেই, কারণ তাপটা বেশ রয়েছে, বেশ তাপটা রয়েছে। আর এই দেখো মাঠটা দেখতে কত সুন্দর লাগছে, ঘাসগুলো বেশ আগের থেকে বেশি ভালো গজিয়ে উঠেছে। আর বাজারেও চলে এসেছি, ভাবলাম ফুলকপি নেব, যেহেতু বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করেছি। আর নিরামিষের দিনে কি আর করব, ফুলকপি পনির ছাড়া তো আর কোনো কিছু আমি অপশান খুঁজে পাচ্ছি না। আর এখানে দেখো এই গাব ফলগুলো লাল রঙের, দেখতে কি সুন্দর লাগছে। আর এখানে খুব ভালো ভালো ফ্রেশ ফ্রেশ সবজি রয়েছে, ভাবছি এখান থেকে কিছু নিয়ে নেব। আর এখান থেকে খানিকটা সবজি নিয়ে নিয়েছি আমি। তো চলো এবার বাড়ি ফেরার পর আজকে আর বেশি বাজারে ঘুরিনি। আর দেখো শিব মন্দিরে সবাই পুজো দিতে এসছে, কী সুন্দর ঘন্টার আওয়াজ হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, ভালোই কিন্তু ঘন্টার আওয়াজ হচ্ছে। তো চলো আমিও বাড়ি ফিরে যাই এবার আস্তে আস্তে। চলে এসেছি বাজার থেকে বাড়ি। একটা ফুলকপি এনেছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফুলকপিটা দেখতে তো সুন্দর লাগলো, এটা তো সার দেয়া আমি জানি, কিন্তু কিছু করার নেই, নিরামিষের দিন এই ফুলকপিটাই নিয়ে আসলাম। আর এনেছি কি জানো, এই দেখো আমের চাটনি করবো। টুকটাক বাজার নিয়ে এসেছি। এখানে আর যে ভেন্ডি পোস্ত করব, আর এখানে একটু মুগ ডাল নিয়ে এসেছি, আর এই সাদা তেল। আর এই যে আমার জন্য চিয়া সিড ভিজিয়ে রেখেছি, এখন খাবো। আরেকবার বইগুলো চোখ বুলিয়ে নিবি সময় থাকতে থাকতে। আমি নিয়ে নিলাম একটু চিড়ে, আর এখানে একটু দই রেখেছি, একটু দই চিড়ে আজকে খাবো আমি। এই দোকানের যেখান থেকে ছোনা দই এনেছি, দইটা এত টেস্টি। ব্রেকফাস্ট করে লেগে পড়েছি সবজি কাটাকুটি করতে। বিনস, গাজর, ফুলকপি সবই তো মোটামুটি নিয়ে এসেছি এখানে। আর ডালটাও ভাজতে বসিয়ে দিয়েছি, মুগ ডালটা ভেজে আজকে সুন্দর করে ভেজ ডাল করবো, যেহেতু নিরামিষের দিন ভেজ ডালটা বেশ ভালো লাগবে। আর যেহেতু পার্থদা আসবে, টুকলাইও আসবে, ওই জন্য ওরা নিরামিষই খাবে। আর চলো পনিরটাও চটপট করে কেটে নিই, তারপরে পনির দিয়ে ফুলকপি রান্না করব। আজকে আর অত কিছু মনে হয় শ্যুট করতে পারবো না রাতের দিকটা। তো চলো কথা বলতে বলতে ডালটাও ফুটে গেছে। ডালটা ফোটার সময় এত সুন্দর লাগছে দেখতে, কালারফুল কাঁচা লঙ্কাগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো এদিকে হয়ে গেছে, আর পনির কাটাও আমার হয়ে গেছে। এবার চলো পনিরগুলো একটু ভেজে নিই, পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপর রান্না শুরু করে দেবো। আজকে মনে হয় ভিডিওটা বেশিক্ষণের হবে না, কারণ আমার আজকে শ্যুট মনে হয় আমি রাতে করতে পারবো না। তো চলো এদিকে ভাজা হওয়ার পরে ফুলকপি ভাজতে বসিয়ে দিয়েছি। ফুলকপি আলুর তরকারি করব আমি, কারণ ফুলকপিটা তো রয়েছে, আমি খানিকটা ফুলকপি রেখে দিলাম। অতটা ফুলকপি রান্না করতে অসুবিধা হবে কড়াইতে, আর অত কেউ লোকও নেই ওর জন্য। তো আর ফুলকপিটা এত ভালো ছিল খেতে, সোনা রাতেবেলা খেয়ে বলেছিল খুবই টেস্টি হয়েছে। তো চলো ডালের ফাইনাল লুকটা দেখাচ্ছি, দেখো একটু ঠান্ডা হওয়ার পরে ঘেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফ্রোজেন মটরশুঁটি ছিল, ওগুলোই ইউজ করেছি। আর দেখো টুকলাই চলে এসছে, বান্ধবীদের জন্য এই ছোটো ছোটো পুতুল নিয়ে এসছে গিফট করবে বলে। আর কি কি জিনিস এনেছে আমাকে দেখাতে নিয়ে এসছে। ও যাই জিনিস আনুক এদিকে আসলে পরে আমাকে দেখিয়ে যায়। দেখো কি সুন্দর, প্রত্যেকটা পুতুলই কিন্তু ঘুমাচ্ছে, এক একটা থেকে এক একটা বেশি সুন্দর। তিতলির জন্যও একটা এনেছে, তিতলিকে এখন দেখাবো না, এটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো না, তিতলি তোমাদেরকে দেখাবে কোনটা তিতলিকে দিল ওর মাসি। এর মধ্যে একটাও কিন্তু ওর মাসি দেয়নি। এত কিউট কিউট পুতুল, বাবা এত সুন্দর লাগছে দেখতে।
টুকলাই আরও অনেক জিনিসপত্র এনেছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই একটা বটল নিয়ে এসছে, ও জল খাবে বলে, কারণ ও ট্রেনিংয়ের সময় বোতল হাতে করে করে নিয়ে দৌড়াতে হয়, ওই জন্য এরকম একটা হ্যান্ডেল দেওয়া বোতল নিয়ে এসছে। আর এখানে কতগুলো জারের সেট নিয়ে এসছে, দেখো কি সুন্দর সুন্দর। মা এগুলো ইউজ করবে, আগে তো মা এরকম ইউজ করতো না, এখন ইউজ করবে। কি সুন্দর সুন্দর কৌটোগুলো। টুকলাই না সংসারের জিনিস কিনতেও খুব পছন্দ করে, টুকটাক জিনিসও আসলে। তো চলো এবার আমি স্নানে যাব। স্নান তো হয়ে গেল, রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, ওরা তাড়াতাড়ি চলে আসলেই এখন হয়, প্রায় 1:45 মতন এখন বাজে। তো চলো, শ্রাবণ মাসের যে সোমবার, আজকে দ্বিতীয় সোমবার, তো এখন আমি যাব ঠাকুরকে একটু জল ফুল দেবো। তো চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এখানে আমি একটুখানি ফুল জল দিয়ে দিলাম। মা আগে দুধ জল দিয়েছে, আমি আর দুধ জল দিতে পারিনি, আমি ফুল জলই দিয়ে দিলাম, আর গোপালকে দেখিয়ে দিলাম। তো চলো এখানে দাঁড়া, চোখ বন্ধ করো, একটু এদিকে আসো, চোখ বন্ধ করো, দূরে যাও, হাত পাতো। এটা আমার অনেকদিন ধরে পছন্দ ছিল। কই দেখাও ভালো করে। এই যে হ্যাঁ, তখন তোমাদের ভিডিওতে এই পুতুলটা আমি দেখাইনি। তিতলির খুব পছন্দের এটা, বল তিতলি। হ্যাঁ, এটা আমি মাকে অনেকবার বলেছিলাম কিনে দিতে, কিন্তু মা দেয়নি, কিন্তু এটা মাসেই দিল আমাকে। পছন্দ হয়েছে? হ্যাঁ, টুপিটা পছন্দ হয়েছে? টুপিটা তো খুবই কিউট। কিউট। আর পুতুলটা দেখ, সামনে থেকে দেখা, কি সুন্দর, হ্যাঁ, কি সুন্দর, চোখগুলো হেভি সুন্দর, হাতও নাড়াতে পারে। হাতও নাড়াতে পারে। দাদা একটা ছবি তুলি। এটা হ্যালো করে দাও, হ্যালো। হ্যালো। আমি তোমাদের ভিডিওতে নতুন সদস্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুপুর হয়ে গেছে আর সবাই খেতেও চলে এসছে। এদিকে পার্থদা, টুকু, মা, ওদের সবাইকে খেতে দিয়ে দিলাম। তো চলো, আজকে আর কিছু শ্যুট করতে পারিনি, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন কোনো ভ্লগে। তারপরে তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছিলাম, দাঁড়াও। এই যে দেখো, ভেন্ডি পোস্ত, আমের টক, ফুলকপি আলু পনিরের তরকারি, আর কী করেছিলাম, ভেজ ডাল। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, টাটা। মেনুগুলো দেখিয়ে নাও, আর পাঁপড় ভাজাও কিন্তু রয়েছে। গুড নাইট।